আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একে একে দীপুচন্দ্র দাস, তারপরে অমৃত মণ্ডল ওরফে সম্রাট, খোকনচন্দ্র, এদের খোকনচন্দ্র দাস, এদের উপরে কেন হামলা? এদেরকে কেন এরকম আগুনে পুড়িয়ে, পিটানি দিয়ে, ছুরিকা আঘাত করে হত্যার বারবার চেষ্টা চলছে? প্রশাসন কি ভূমিকা পালন করছে? কি শাস্তি দিচ্ছে যে তারা এখনও গহিত কর্মের সাহস তারা বরাবরই পেয়ে যাচ্ছে? আবারও হিন্দুকে কুপিয়ে পুড়িয়ে মারার চেষ্টা বাংলাদেশের শরীয়তপুরের ডাম্বুড়া উপজেলার তিলই এলাকার কিওরভাঙ্গা বাজার, এখানকার পরিচিত পল্লী চিকিৎসক খোকনচন্দ্র দাস, পল্লী চিকিৎসক, পাশাপাশি তার রয়েছে ঔষধের ব্যবসা। প্রতিদিনকার মতো সে তার ফার্মেসি বন্ধ করে রাত্রে যখন বাসার উদ্দেশ্যে রওনা দেয়, রাস্তায় তিনজন তাকে ছুরিকা আঘাত করে তার কাছ থেকে মোবাইল, টাকা পয়সা বা এসব ছিনতাই করার চেষ্টা করে। পরবর্তীতে যখন সে চিনে ফেলে যে কারা এই কাজ করছে, তখন তার পেটে 3টা ছুরি দিয়ে আঘাত করেছে এবং তাকে পেট্রোল বা কেরোসিন জ্বালিয়ে গায়ে ঢেলে দিয়ে তাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তার চিল্লাচিল্লিতে, চিৎকারে এলাকার লোক চলে আসে এবং এলাকার লোক চলে এসে তাকে উদ্ধার করে। সে দুইজনের নাম করেছে, তাদেরকে তারা চিনতে পেরেছে। অবশ্য এরা আওয়ামী লীগের দুর্বৃত্ত নয়। আওয়ামী লীগের দুর্বৃত্ত হলে গণমাধ্যম অবশ্য আগেই বলতো যে অমুকের ছেলে তমুক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পোলাপান তারা এই কাজ করছে। সুতরাং বুঝতেই পারছেন হয়তোবা বর্তমান সময়ের কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী অথবা ছাবড়া ছাঁচড়া এই প্রকৃতির হতে পারে। খোকনচন্দ্র দাসের প্রাথমিক পর্যায়ে জেলা হাসপাতালে নিয়ে গেলেও তার অবস্থা খুব খারাপ, সংকটাপন্ন হয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে শরীয়তপুর থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং তিনি এখন আইসিইউতে ভর্তি আছেন। আমাদের জানা বাদে আইসিইউতে যে যায় তার আর ফিরে আসার সম্ভাবনা খুব কম থাকে। এই যে নৃশংসতা, এই যে বর্বরতা, এটা কোনোভাবেই থামছে না। একবার দীপুচন্দ্র দাসকে এইভাবে পিটানি দিয়ে, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আগুনিয়ে পুড়িয়ে মারার চেষ্টা। চট্টগ্রামে একই সিস্টেমে ঘরের গেট লাগিয়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা। এই যে অবস্থা, এই অবস্থা থেকে যদি কোনো সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়, তখন দেশ কোন দিকে যাবে আল্লাহ তাআলাই ভালো জানে। যে এইসব সাবলা প্রকৃতির মানুষগুলোর কবে অবসান হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।